ঝর্ণা মতো বয়ে যাচ্ছে, তার পাশ দিয়ে আমি এইভাবে রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি। অসাধারণ লাগছে, দুর্ধর্ষ। এইসব দেখলে মনে হয় জীবন ধন্য। বিশ্বাস করুন। চলে এসেছি জটেশ্বর টেম্পলের কাছে। একটু সামান্য হাঁটা গাড়ি থেকে নেমে। এসো, পাথরটা দেখে, পাথর আছে কিন্তু। এই হচ্ছে মন্দির। অদ্ভুত এক পরিবেশ। এখান দিয়ে দেখুন উপর থেকে জল পড়ছে, মনে হচ্ছে জটাধারী জল যেরকম আসে সেই জটাধারীর থেকে জল পড়ছে। জটার থেকে জল পড়লে যেরকম লাগে ঠিক সেরকম একটা। আর নিচেই ছোট্ট একটা পুকুরের সৃষ্টি হয়েছে। এই হচ্ছে দূরের রাস্তা। খুব সুন্দর ছোট্ট একটা মন্দির। বারবিলের রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। এখন যাচ্ছি জিকরা ওয়াটারফলসের দিকে। এখানে দেখুন মাইনিং সমস্ত র মেটেরিয়ালস আছে। প্রচুর ট্রাক দাঁড়িয়ে আছে, লোড হচ্ছে আর প্রচুর বেরোচ্ছে। এই বারবিল শহরে ট্রাক যাওয়ার সময় হচ্ছে 2 से 4, তাই তো, 2 থেকে 4টে। জিকরা ফলসের সামনেই চলে এসেছি, কিন্তু এত সুন্দর জায়গা একটা আমি আপনাদের দেখাচ্ছি। পুরো লাল মাটি, রাস্তাটা চলে গেছে দেখুন, এদিক দিয়ে গেছে, আর পেছনে পাহাড়। এত সুন্দর লাগছে, আমি আপনাদের না দেখে একবার পারলাম না। গাড়ি থেকে নামলাম, নেমে আপনাদের একবার দেখিয়ে দিলাম। অসাধারণ অসাধারণ লাগছে রাস্তাটা দিয়ে যেতে। চলুন এবার আমরা যাই জিকরা ফলসের দিকে। জিকরা ওয়াটারফলস যাওয়ার রাস্তা দেখুন, জল বয়ে যাচ্ছে। এই পাথরটা ক্রস করতে হবে আমাদের, ক্রস করে আমাদের ওই ওপরে উঠতে হবে। তো আচ্ছা, এই পাথরটা দিয়ে আচ্ছা ঠিক আছে, যাও যাও। হলো, এই রাস্তাটা ক্রস করে আসলাম। ওরা গাড়িতে আবার ব্যাক করছে, বললো যাবো না আমরা। বেশ অন্ধকার হয়ে গেছে, সবেমাত্র
3:30 এখন, কিন্তু এর মধ্যেই দেখছি বেশ অন্ধকার হয়ে গেছে। আমি যত তাড়াতাড়ি পৌঁছানোর চেষ্টা করছি, কারণ আমার আবার কিরিবুরু যাওয়ার ব্যাপার আছে। আমি জানি না সেটা যেতে পারবো কি পারবো না। চলুন দেখা যাক। এরকম ছোট ঝর্ণা মতো বয়ে যাচ্ছে, তার পাশ দিয়ে আমি এইভাবে রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি। দেখুন কি সুন্দর, অদ্ভুত একটা কিন্তু ফিলিংস হচ্ছে। এই দেখুন আবার এই পাথর ক্রস করি, হয়ে গেছে। এখান দিয়ে আবার একটা দেখুন ছোট্ট ঝোড়া। এই চলে এসেছি জিক্রা ওয়াটারফলসে। দেখুন কি সুন্দর, অদ্ভুত দৈবিক দৃশ্য যাকে বলে, অসাধারণ লাগছে, অসাধারণ অসাধারণ। আমি ভাষায় প্রকাশ করতে পারবো না কি যে সুন্দর লাগছে। চারিদিকে কোনো লোকজন নেই এখন, শুধু আমি একা দাঁড়িয়ে আছি। ভাবা যায় এইখানে আমি একা, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে, দুর্ধর্ষ। এইসব দেখলে মনে হয় জীবন ধন্য। বিশ্বাস করুন, এই ওপরে যা দৃশ্য দেখছি ভাবা যায় না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি একা দাঁড়িয়ে আছি, কেউ নেই এখানে এখন। জিক্রা ফলস অসাধারণ। কত ওপর থেকে পড়ছে জলের ধারা। অসাধারণ লাগছে, দারুণ। আমি আপনাদের ভাষায় বোঝাতে পারবো না যে কি দারুণ লাগছে। এত সুন্দর, এত সুন্দর, মানে এত দূর থেকে, কলকাতা থেকে এখানে আসা সার্থক। আর সবচেয়ে ভালো লাগছে আশেপাশে কেউ নেই, আমি একা, কোনো হই হট্টগোল নেই, কেউ নেই। আসার সময় দেখলাম অনেক পিকনিক পার্টি পিকনিক করছে, বাট এক্সেলেন্ট, আমি এখন একা। জিক্রা ফলস থেকে ফিরে যাচ্ছি, দুর্ধর্ষ একটা এক্সপিরিয়েন্স হলো। অনেক ফলস দেখেছি, কিন্তু এত সুন্দর এরকম, মানে একটা শহরের মতো এরকম ফলস কিন্তু সত্যিই আমি দেখিনি। আমার মানে এটুকুই বলা রইল, কলকাতা থেকে তো একদিন দুদিনের জার্নি, এখানে কিন্তু চলে আসতে পারেন, খুব ভালো লাগবে। এখান থেকেই সারান্ডা ফরেস্ট শুরু হচ্ছে। আমরা এখন যাচ্ছি কিরিবুরুর দিকে। আমরা এখন যেটা দেখতে চাইছি সেটা হচ্ছে কিরিবুরুর সানসেট। এই সুন্দর একটা রাস্তা দিয়ে আমরা চলছি। মেঘাতাবুরু সানসেট পয়েন্টের সামনে আছি। তো এখানে দেখলাম ঝালমুড়ি বিক্রি হচ্ছে, তো সঙ্গে সঙ্গেই ঝালমুড়ি খেতে দাঁড়িয়ে গেল। আমরাও কিনছি, আমি একটা চিকি কিনেছি, চিকি খাচ্ছি। সারাদিন ঘোরাঘুরিতে খাওয়া হয়নি, যা পাচ্ছি তাই ভালো লাগছে। চলে এসেছি মেঘাতাবুরুর 700 পাহাড়ের দেশে। তো সানসেট পয়েন্ট, এখান থেকে একটুখানি উঠে যেতে হবে, সেটাই আমরা উঠছি। দেখি আজকে কীরকম সানসেট
দেখা যায়, একটা প্রত্যাশা নিয়ে তো যাচ্ছি, দেখি কি হয়। এই হচ্ছে মেঘাতাবুরু পয়েন্ট। দেখুন, জাস্ট সানসেট হয়ে গেল, আর একটা সিনেমা হলে সিনেমা ভাঙলে যেরকম হয় সেরকম দেখুন সব লোকজন বেরোতে শুরু করেছে, যেন শো শেষ হয়ে গেল আর সবাই যে যাওয়ার মতো এগোতে শুরু করলো। আকাশে এখনও রঙের আভা আছে, সুন্দর। গুড মর্নিং ফ্রেন্ডস, আমাদের এখন যাওয়ার সময়, আমরা এখন চলে যাচ্ছি। এই আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে আমরা এখন ফিরছি স্টেশনের দিকে। বারবিল জনশতাব্দী এক্সপ্রেস এখন ছাড়বে আমাদের 1:40-এ রাইট টাইম। এবার দেখা যাক কখন ছাড়ে। তো আমি এই দুদিন যিনি আমার সঙ্গে ছিলেন, টোটাল আমাদের এখানে পুরো জায়গাটা ঘোরালেন, যার গাइडेंसে বলতে পারেন, इन्हीं হচ্ছেন सरोज जी। कुछ पूछना है आपसे, एक बारबील ट्रिप के लिए तो आपका माने ऑफ सीजन और सीजन का चार्ज वैरी करता है क्या? नहीं, वेरी नहीं करता है सर, एक ही रहता है, फिक्स है ना? फिक्स। আমাদের উনি যেরকম চার্জ নিয়েছেন, ये चार्ज मैंने दिया। ड्राई कार जो है साइट सीन के लिए 1800 और पर 10 किलोमीटर जो पेट्रोल का जो कॉस्ट है, पेट्रोल या डीजल है ना, डीजल का जो कॉस्ट है, वो डीजल का कॉस्ट आपको देना पड़ेगा। এখানে কিন্তু পুরোপুরি কিন্তু এখানে বোলেরো গাড়ি চলে সাইট সিনের জন্য। আর যদি পিক আপ অ্যান্ড ড্রপ হোটেলে থাকে বা সাইট সিন এখানে কাছাকাছি থাকে, সেটা এখানে কিন্তু আপনাদের হয়ে যায়, মানে এই ছোট গাড়িতে হয়ে যায়। আমরা যেমন এখন সুইফটে আছি, সুইফট করে ওনার গাড়িতে, এই সুইফট গাড়িতে করে উনি ঘুরিয়ে দেন। আপনার आपका जो केओनझर का जो ट्रिप है ना, वो कितना दिन का ट्रिप होने से बढ़िया रहेगा? मिनिमम 3 days। 3 days, 2 nights 3 days। 2 nights 3 days। अच्छा, वो पूरा कवर हो जाएगा ना? पूरा कवर हो जाएगा। अच्छा, वहाँ का जो कॉस्टिंग होता है, आप बारबील से ही तो ये करते हैं ना, मतलब उनको लेते हैं जी? अच्छा, और क्या कॉस्टिंग क्या जहाँ से गाड़ी मूवमेंट स्टार्टिंग होगा, हाँ, वहाँ से शुरू होता है। वो एक ही प्राइस एक ही है, 1800 ड्राइव, और वहाँ पर मतलब 10 किलोमीटर जो पेट्रोल प्राइस जो रहेगा वो ही देना पड़ेगा, यही प्राइस है। और रात को जो गाड़ी वहाँ पर ठहरेंगे उसके लिए कोई चालक कॉस्ट देना पड़ता है क्या? नाइट हॉल्ट चार्जेस है। हाँ, कितना है वो? उसका 1000 है। 1000 नाइट हॉल्ट चार्जेस। बस यही হচ্ছে আপনাদের এবার হিসাব জুড়লেই মোটামুটি হয়ে যায়। উনি कितना किलोमीटर हो सकता है अप्रॉक्स? Approximately 500। 500 किलोमीटर, 500 किलोमीटर अप्रॉक्स आप पकड़ के चलिए। তো সেই হিসাব করলে মোটামুটি গাড়ির কস্টটা আমাদের বেরিয়ে আসবে, যেটা নিয়ে আমাদের অনেক সময় অনেক প্রবলেম হয় যে কত হতে পারে গাড়ি খরচা, কী হবে না হবে, সেইটা কিন্তু এখানে একদম ক্লিয়ার হিসাব পাওয়া যায়। আর ওখানে যেরকম হোটেলে থাকবেন, আপনি এখান থেকে হোটেলে স্টে করে ওখানে যেতে পারেন, বা মেইন ওখানে যদি থাকেন তাহলে ওখানে হোটেল স্টে করাটাই বেটার। দুদিনের বারবিল ট্রিপ আমাদের শেষ হলো, খুব এনজয় করলাম। এখানে ঘোরার বেস্ট টাইম হচ্ছে অক্টোবর থেকে ফেব্রুয়ারি, এই সময়টায় গেলে আপনারা এনজয় করতে পারবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। তো চলুন আমরা আমাদের
ট্রিপ কমপ্লিট। এবার ট্রেনে উঠব, দেখি ট্রেন কখন ছাড়ে, আবার আপনাদের সঙ্গে দেখা হবে।